তোমাদের একাদশ ভর্তির আবেদন কার্যক্রম প্রায় শেষ। অলরেডি প্রায় 12 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছো। এখন তোমাদের ফলাফলও দিবে। ফলাফল দেখার নিয়ম হয়তো বা সবাই জানো, আমি তারপর এখানে দেখাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে ভাইয়া আবেদন কার্যক্রম তো আমরা করলাম, ফলাফলও আমরা জানবো, এরপরে আমাদের কাজ কি? এরপরে যে কাজটা তোমরা করবে সেটা নিয়েই কথা বলবো। কারণ অনেক শিক্ষার্থী জানে না এরপরে কি কাজ, বা জানলেও তারা বুঝতেছে না এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টে তাদের কি কি করতে হবে। প্রথমত কিছু শব্দের সাথে তোমরা পরিচিত হও, সেটা নীতিমালার মাধ্যমে আমরা জানবো। তার একটা শব্দ হচ্ছে মাইগ্রেশন এবং একটা হচ্ছে নিশ্চয়ন। তো নিশ্চয়নটা অনেক গুরুত্বপূর্ণ, এবং নিশ্চয়নের যে 335 টাকা এটা অনেক ইম্পর্টেন্ট। মাথায় রাখো কয় টাকা? 335। সো 335 টাকা তোমাদেরকে নিশ্চয়ন করার জন্য দিতে হবে, এবং এই নিশ্চয়ন তোমাদের পরবর্তী কার্যক্রম। আমি যদি আরও বিষয়টা খুলে বলি, চলো আমরা একটা আলোচনা করি। ধরো না, যখন তুমি কলেজে আবেদন করেছো, এখানে 10টা কলেজ, সেখানে তুমি 1 নম্বর কলেজ চান্স পেয়েছো বা 2 নম্বর কলেজ চান্স পেয়েছো। যদি তুমি 1 নম্বর কলেজে চান্স পাও তাহলে তোমার জন্য কোনো মাইগ্রেশন অন হবে না। কিন্তু তুমি যদি 2 নম্বর কলেজে চান্স পাও বা এরপরে যে কোনো কলেজে চান্স পেলে তোমার মাইগ্রেশন অন হবে। আর মাইগ্রেশনের মিনিং হচ্ছে, তুমি মাইগ্রেশন যদি অন করো তাহলে উপরে যে কোনো কলেজ তোমাকে নেওয়ার ক্ষমতা রাখবে। অর্থাৎ তুমি উপরে কোনো কলেজকে ক্ষমতা দিচ্ছ যে তারা যেন তোমাকে নিতে পারে। তুমি কিন্তু অলরেডি একটা কলেজে চান্স পেয়েছো, যেমন ধরুন এখানে বসে কি রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, তুমি চান্স পেয়েছো। এখন তুমি যখন মাইগ্রেশন করবো তখন যে কেউ তোমাকে নিতে পারে। সেই মাইগ্রেশনের বিষয়টা আসবে তোমার নিশ্চয়ন কনফার্ম করার মাধ্যমে। সো যখন তোমরা এই ফলাফলটা জানতে পারবা, ফলাফল প্রকাশিত হবে তোমাদের তোমাদের হচ্ছে গিয়ে যে ফলাফল না, সরি আমি তোমাকে যদি বলি, তোমাদের কার্যক্রম প্রায় শেষ, তাই না? 13 তারিখে শেষ। 13 তারিখে শেষে পরবর্তী কার্যক্রম হচ্ছে ফলাফল প্রকাশ। ফলাফল তোমরা দেখবা। ফলাফল দেখার নিয়মটা হচ্ছে এখানে নির্বাচন অপশনে ক্লিক করলেই তুমি তোমার ফলাফল দেখতে পারবা যে তুমি কোথায় চান্স পেয়েছো। এরপরে তোমাকে কি করতে হবে? তোমাকে নর্মালি তোমাকে ওই কলেজে তোমাকে নিশ্চয়ন করে ফেলতে হবে। নিশ্চয়ন করার জন্য যে আমি একটু আগে যে টাকার কথাটা বলেছিলাম 335 টাকা, তোমরা যেভাবে 150 টাকা পাঠাইছো না আবেদন করার সময়, ঠিক ওই রকমভাবে মোবাইল থেকে নিজের বিকাশ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট থেকে বা যে কোনো অ্যাকাউন্ট থেকে নগদ হোক তুমি 335 টাকা পাঠিয়ে নিশ্চয়ন করবা। এবং তুমি টাকাটা কিন্তু পাঠাচ্ছ বোর্ডকে, কোনো কলেজকে না, ওই কলেজকে তুমি নিশ্চয়ন করতে পারবা। সো তোমার পরবর্তী পদক্ষেপ হবে নিশ্চয়ন, যেটা হচ্ছে 6 নম্বর পয়েন্টে বলেছে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। অর্থাৎ 23 তারিখের রাত পর থেকে বলছে যে, এখানে বলছে ফল প্রকাশের পর থেকে, ফল প্রকাশ হবে 23 তারিখ রাত 8টায়। ফল প্রকাশের পর থেকে 29 তারিখ শনিবার রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চয়ন করতে পারবে। সো তুমি যদি নিশ্চয়ন করে ফেলো তাহলে কিন্তু তুমি আর কোনো কলেজে ভর্তি হতে পারবে না। ঠিক আছে, তুমি জাস্ট এই নিশ্চয়ন অপশনে ক্লিক করবা। যদি তুমি এই কলেজে চান্স পাও, এই কলেজে তুমি নিশ্চয়ন করে ফেলো 335 টাকা পাঠিয়ে, এইটাই তোমার পরবর্তী কাজ। সো তুমি এখন আর কোনো কাজ নেই। তুমি যদি 13 তারিখে আবেদন কার্যক্রম সব শেষ করে ফেলো, তোমার কাজ এখন শুধুমাত্র নাক টেনে ঘুমানো আর টুকটাক রেজাল্ট প্রকাশের দিন 23 তারিখ এসে রেজাল্ট দেখবা যে তোমার রেজাল্ট কোন কলেজ এসেছে। যদি সেই কলেজ তোমার পছন্দ হয় তাহলে তুমি 335 টাকা এর পরের দিন বা তুমি 29 তারিখের মধ্যে যে কোনো সময় পাঠিয়ে নিশ্চয়ন করে ফেলবা। আর নিশ্চয়ন করার পরবর্তী তোমার মাইগ্রেশন অন করার জন্য তোমাকে বলবে। তুমি চাইলে মাইগ্রেশন অন করতেও পারো, মাইগ্রেশন অফ করতে পারো। মূলত তোমাদের এই যে আমার প্রোফাইল অপশনে তোমরা এখানে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে তোমরা তোমাদের তথ্যতে আসবা। এসে ইউআইডি পাসওয়ার্ড দিয়ে, তোমরা তো জানো এটা, মানে তোমাদেরকে বলার কিছু নেই, যে লগ ইন অপশনে ক্লিক করে সব কিছু তোমরা দেখে নিতে পারবে। আমার তো অলরেডি লগ ইন করে বারবার এটাই দেখাচ্ছে। সো তোমরা এখানে আসার পরে তোমরা তোমাদের নির্বাচনটা নিশ্চয়ন করে ফেলবা 335 টাকা পাঠাইয়া। দেন আরও একটা ব্যাপার হচ্ছে যে তোমার যখন নির্বাচন নিশ্চয়ন হবে তারপর মাইগ্রেশন অন করতে হবে। মাইগ্রেশন যখন তুমি অন করে ফেলবা, তারপর অন করলে তোমার যে উপরে যে কোনো কলেজ আসতে পারে, আবার যদি নাও আসতে পারে, ঠিক আছে, আসতেও পারে নাও আসতে পারে। আবার সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু মাইগ্রেশন অন করে না। ধরো না যে তুমি আবেদন করো সেইভাবে, এখন তুমি নীলফামারী গভর্নমেন্ট কলেজ এসেছে, তোমার এই কলেজটা ভালো লাগছে, ঠিক আছে, তুমি এই কলেজটা ভালো লাগছে, তুমি আর চাচ্ছ না উপরে কোনো কলেজ তোমাকে নিক। সো তুমি এই কলেজে নির্বাচন নিশ্চয়ন করার পরে তুমি মাইগ্রেশন আর অন করবা না, ঠিক আছে, জাস্ট এইটুকুই কাজ, অন করবে না। আগে কিন্তু মাইগ্রেশন অন অফের কোনো সুযোগ ছিল না, আগে ছিল অটো মাইগ্রেশন, এবার অন অফ করার সুযোগ রয়েছে তোমাদের। কেমন, সেটা আমরা আরও ভালো সামনে তোমাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে আপাতত ইনফরমেশন, এভাবে তোমরা আবেদন করবা এবং তোমাদের কার্যক্রম সম্পন্ন করবা। তারপর যদি তোমাদের কোনো হেল্প লাগে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবো। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, সেখানেও তোমাদের প্রশ্ন থাকলে সেগুলো করতে পারো, আমরা সেগুলো নিয়েও কাজ করবো সামনে। সেই হচ্ছে বিষয়, এই হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশের পরবর্তী কার্যক্রম, বা এই 13 তারিখের পরে কার্যক্রম। জাস্ট রেজাল্ট দেখা আর নির্বাচন করা বা নিশ্চয়ন করা, আর কোনো কাজ তোমাদের নাই। এই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।